কয়েক দশক ধরে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ১৬৫ বছর ধরে চলে আসা সূত্র ভাঙা তো আর চারটিখানি কথা নয়। সম্প্রতি পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক দল তাপ বিকিরণের উপর প্রতিষ্ঠিত সূত্র ভেঙে চমকে দিলেন পুরো বিশ্বকে। আর এই গর্বের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশি তরুণ প্রমিত ঘোষ। ১৮৬০ সালে জার্মান বিজ্ঞানী গুস্টাভ কিরশফ একটি তাপবিদ্যার সূত্র দেন, যা এতদিন বিজ্ঞানীরা অক্ষরে অক্ষরে মানতেন। সেই সূত্র বলতো, একটি বস্তু যতটা তাপ বা আলো শোষণ করে ঠিক ততটাই আবার চারপাশে বিকিরণ করে দেয়। কিন্তু এবার চমক দেখালেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক এই শিক্ষার্থী প্রমিত ঘোষ ও তার দল। এতদিন ধরে সেই সূত্র অক্ষরে অক্ষরে মানা হয়েছে, সেটি এবার বদলে দিলেন প্রমিত ও তার গবেষক দল। গত ২৩ জুন তাদের এই যুগান্তকারী গবেষণাটি প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ফিজিক্যাল রিভিউ লেটার্সে। গবেষণার অংশ হিসেবে তারা একটি বিশেষ যন্ত্র তৈরি করেন। সাধারণ সৌর প্যানেল সাধারণত সূর্যের আলো শোষণ করে বিদ্যুৎ তৈরি করে, কিন্তু প্যানেল কিছু তাপ আবার সূর্যের দিকে ফিরিয়ে দেয়, যা এক ধরনের শক্তির অপচয়। কিন্তু প্রমিতদের বিশেষ যন্ত্রটির মাধ্যমে সেই ফিরে যাওয়া তাপকে আরেকটা প্যানেলে বসিয়ে সেখান থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। এর মাধ্যমে সূর্য থেকে দ্বিগুণ শক্তি আহরণ সম্ভব। এতে বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা বিপুল হারে বেড়ে যাবে। ফলে জ্বালানি আহরণ, তাপ পরিবহন ও সেন্সর প্রযুক্তিতে বড় পরিবর্তন আনা সম্ভব বলেই মনে করছেন প্রমিত ঘোষ ও তার গবেষক দল। ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় পান জাতীয় শিক্ষা বোর্ডের বৃত্তি। তাঁর প্রতিভার প্রথম স্বীকৃতি সেটি। এরপর ভর্তি হন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। ৪ বছর ধরে প্রতিটি সেমিস্টারে মেধাবৃত্তি অর্জন করেন। স্নাতক শেষ করেন সিজিপিএ ৩.৮৭ নিয়ে, ব্যাচে ৭ম স্থান অধিকার করে। বুয়েটে পড়ার সময়ও গবেষণায় ছিলেন তিনি সমান সক্রিয়। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ম্যাক্রো টু মাইক্রো স্কেল ফ্লুইডস ইঞ্জিনিয়ারিং ল্যাবে আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। ক্যান্সার কোষ আলাদা করার বায়োফ্লুইড প্রযুক্তি নিয়ে তখন কাজ করেন তিনি। পরে গবেষণা সহকারী হিসেবে যোগ দেন পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে। এরপর থেকে একের পর এক গবেষণা দিয়ে বাজিমাত করে চলেছেন বাংলাদেশের ভোলার তরুণ এই বিজ্ঞানী। বাংলাদেশের জন্য এটি শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, এটি গর্বের মাইলফলক।